নমস্কার বন্ধুগণ, আজ আপনাদের সামনে সত্যকথন বলবো সে এক অন্য ইতিহাস, অর্থাৎ মহাত্মা গান্ধীজিকে নিয়ে, মানে জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধীকে নিয়ে। তো আপনারা তো জানেন যে গান্ধীজি যখনই জনসমক্ষে কোনো বক্তব্য রাখেন সেটা এক ধরনের হয় এবং অন্তরে থাকে কিন্তু ওনার কপটতা। সেটা আমি বলছি না, সেটা তখনও সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় তো এসেছিল ওনার কপটতার পরিচয়। তবু ওনাকে শ্রদ্ধা রেখে আমি বলছি যে উনি দেশের জন্য কাজ করেছিলেন এবং দেশ স্বাধীনতা সংগ্রামের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। কিন্তু 1950 সনের কাছাকাছি সময়ে গড়পড়তা ভারতীয়দের রোজগার ছিল একজন ব্যক্তির প্রায় 6 পয়সা। তো উনি তখন শুনলেন যে 6 পয়সা দিয়ে ওরা দৈনিক আহার করছে। তো উনি ভাবলেন যে আমিও 6 পয়সা দিয়ে দৈনিক আহার করব। তে যেই কথা সেই কাজ, উনিও 6 পয়সার আহার আরম্ভ করলেন। তো বন্ধুগণ, আপনারা তখনকার সময়ে যে 6 পয়সার আহার উনি কিভাবে করছেন এবং কতটুকু খরচ হয়েছে তা আমি ওনার প্রতিদিনের একটি আহারের তালিকা তুলে ধরছি। তো উনি একবার কলকাতায় এসেছিলেন, তখনকার সময়ে রাজনৈতিক কারণেও বেশ কিছুদিন এখানে থেকেছিলেন। তো তখন তার যেটা দৈনিক খাবারের তালিকা ছিল এইভাবে: ভোর 5টার সময় উনি শয্যা ত্যাগ করতেন এবং 5টার সময় মুখ হাত ধুয়ে উনি 16 আউন্স কমলা লেবুর রস আর না হলে মৌসুমী লেবুর রস খেতেন। তো আপনারা আউন্স হিসাবে তো আপনারা যারা জানেন, আর যারা না জানেন তবু তাদেরকে বলছি যে চায়ের চামচে 6 চামচ যদি তরল পদার্থ এক জায়গাতে রাখা হয়, যে পরিমাণ হবে সেই পরিমাণও 1 আউন্স। তাহলে আপনারা বুঝে নিন যে 16 আউন্স কতটুকু পরিমাণে হতে পারে। তো সেটা ওনার পান করার 5টার সময় পান করেন। আর ঠিক 7টার সময় উনি দুধ এবং ফলের রস মিলিয়ে প্রায় 24 আউন্স পান করেন। এরপর দুপুর 12টার সময় উনি 16 আউন্স খাঁটি ছাগলের দুধকে ফুটিয়ে 4 আউন্স করে এবং তার সঙ্গে 8 আউন্স ওজনের সবজি, যেমন গাজর, মূলো, টমেটো এবং অন্যান্য সবজি দিয়ে, সঙ্গে আবার রাখা হয় 2 আউন্স কাঁচা পাতা। কাঁচা পাতার মধ্যে মূলত ধনে পাতা এবং শাকই থাকে, সেটা দিয়ে তিনি আহার করেন এবং 2টা 30 মিনিটে উনি একটি ডাবের জল পান করেন। আর ঠিক সন্ধ্যা 5টার সময় উনি রাতের খাবার খেয়ে নেন। তো রাতের খাবার কি? রাতের খাবার হলো ওনার যে 16 আউন্স খাঁটি ছাগলের দুধকে ফুটিয়ে 4 আউন্স করা হতো এবং তৎসঙ্গে খেজুর 10 আউন্স দুধের সঙ্গে সিদ্ধ করা হতো। খেজুর, বিভিন্ন জাতের ফল এবং নারিকেল দিয়ে সিদ্ধ করে ওটা উনি খেতেন। এরপরে ওনার শয্যাগ্রহণের সময় ওনার দুই দুই পায়ে খাঁটি ছাগলের দুধের ঘি 2জন সেবিকা মালিশ করত।
যতক্ষণ পর্যন্ত ওনার পায়ে সেটা শুষে না নিত ততক্ষণ পর্যন্ত মালিশ হতো। এরপরে উনি নিদ্রা যেতেন। তবে এর মধ্যেই দিনের মধ্যে অবশ্য উনি প্রচুর মধু খেতেন, খাঁটি মধু। এবং তৎসঙ্গে গুজরাটিরা যে একটা রুটি খায় সেটার নাম হলো খাকড়া। খাকড়া খাকড়া উনি খেতেন। তো খাকড়ার ওজন ছিল 5 আউন্স আটা এবং সঙ্গে 5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট এবং অল্প লবণ, অল্প জল এবং তৎসঙ্গে খাঁটি ছাগলের দুধের ঘি ওটা মিশ্রণ করে শেখা হতো, সেটা উনি খেতেন। এর উপরন্তু দক্ষ রাঁধুনির প্রয়োজন ছিল এবং দুজন সেবিকাও ওনার কাজে সাহায্য করত। এবং উনি কোনোদিনই তেল খেতেন না, সবসময় খাঁটি ছাগলের দুধের ঘি ব্যবহার করতেন। এই ছিল ওনার দৈনিক একটা আহারের তালিকা। তো বন্ধুগণ, আপনারা চিন্তা করে দেখুন, এটা কি 6 পয়সার খাবার? তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। বন্দে মাতরম।